নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা মাকসাদ আউয়াল মারফুআত সম্পর্কে পড়ছিলাম। মারফুআত ছিল ৮টি। ১ নম্বরে কি গেছে? ফাইল। ২ নম্বরে গেল মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু। আর ৩, ৪ একসাথে মুবতাদা এবং খবর। তো মুবতাদা খবরের সংজ্ঞা আমরা পড়লাম যে মুবতাদা খবর হলো এমন দুইটা ইসিম যেটা আমির লফজিতে খালি হবে। প্রথম কথা, প্রথমটি মুসনাদ ইলাইহি হবে, তাকে মুবতাদা বলা হয়। দুইটি মুসনাদ বিহি হবে, তাকে খবর বলা হয়। কথা পেয়েছিলাম? হ্যাঁ, এরপরে মুবতাদা খবর সম্পর্কে একটা কায়দা জানলাম। আচ্ছা, এখানে আমিল কি হবে? আমিলে মানবী। আমিল লফজি তো হবে না, তাহলে কি হবে? আমিলে মানবী। আসলে লাগে ইবতিদা। হ্যাঁ, এরপরে মুবতাদা খবর এর মধ্যে একটা কায়দা জানলাম যে মুবতাদার আসল হলো মারিফা হবে। কি হবে? মারিফা হবে। আর খবরের আসল হলো নাকেরা হবে, নাকি? এই জন্য তো আমরা তারকিবে কায়দা দিয়েছি যে মুবতাদা মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবর তারকিব হবে। হ্যাঁ, তো মুবতাদার আসল কি? মারিফা। তাহলে বোঝা গেল মারিফা ইসিমই একমাত্র কি হতে পারবে? মুবতাদা হতে পারবে। নাকেরা ইসিম মুবতাদা হতে পারবে না। নাকেরাও মুবতাদা হতে পারে শর্ত সাপেক্ষে। বুঝেছ না? কি সাপেক্ষে? হ্যাঁ, নাকেরাটাও আমরা তো জানলাম যে মুবতাদা আসল হলো মারিফা হইতে হবে। তাহলে বোঝা গেল যত মারিফা ইসিম আছে ওই ৭ প্রকার আছে না? ওই ৭ প্রকার ওগুলো কি হবে? মুবতাদা হতে পারবে। আর নাকেরা আছে ওই ৭ প্রকার বাদে আরো যেগুলো আছে এগুলো কি মুবতাদা হতে নাকেরা, এগুলো মুবতাদা হতে পারবে না। এটা তো বুঝলাম নাকি? হ্যাঁ, তাহলে নাকেরাও কখনো কখনো মুবতাদা হতে পারে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। যখন ওকে তাকসিস করা হবে। কি করা হবে? একটা নাকেরা আম অর্থ দেয় না? নাকেরা রজ্জুল, যে কোনো একজন রজ্জুল, বুঝেছে না? পৃথিবীতে যত রজ্জুল আছে সবই বুঝাবে আম। তো একে যখন আমরা তাকসিস করে দেব, কি করে দেব? তখন এটা মুবতাদা হতে পারে। কথা পেয়েছে না? একমাত্র মারেফা যেগুলো ৭ প্রকার পড়েছি ওগুলোর মধ্যে কি হবে? মুবতাদা হবে, আর বাকি নাকেরা হবে না। তবে নাকেরা ইসিমও মুবতাদা হতে পারে যদি তাকে কি করা হয়? তাকসিস করা হয়। তাকসিস করা হয়। কি করা হয়? তাকসিস। তাকসিস কাকে বলে? তাখসিস কোন বার মাসদার? তাফঈল। হ্যাঁ, তাকসিস। তাকসিস মানে কমানো। কি করা? সম্ভাবনা কমানো। বুঝেছ না? যেমন ধরো পৃথিবীতে গোলাম কি? গোলাম আছে মনে করো ২ লক্ষ। কয় লক্ষ গোলাম আছে? এখন আমি শুধু বললাম কি গোলামুন, শুধু গোলাম শব্দ। তো গোলাম শব্দ বলে পৃথিবীতে যত গোলাম ২ লক্ষ আছে না? সবগুলোকে বুঝাবে না? সবগুলোকে বুঝাবে। বুঝেছ না? তো এর মধ্যে আছে ১ লক্ষ গোলাম হলো পুরুষের, আর ১ লক্ষ হলো নারীদের। ১ লক্ষ গোলাম কার? পুরুষের গোলাম, আর ১ লক্ষ নারীদের গোলাম। তা আমি যখন বললাম গোলামুর রাজুলি, পুরুষের গোলাম। তো পুরুষের গোলাম বলতে এখন কোনগুলো বোঝাবে? ১ লক্ষ। মহিলার গোলাম, নারীদের যে গোলাম ওগুলো বের হয়ে গেল না? কমে গেল। এ তাকসিস হয়ে গেল। কি হয়ে গেল? কথা বুঝতে পারা নাই? মানে প্রথমে শুধু গোলাম শব্দ পুরো ২ লক্ষ যা আছে গোলাম সবকে বোঝাচ্ছে না? কিন্তু পুরুষের গোলাম যখন বললাম তখন নারীদের গোলামগুলো কি হয়ে গেল? বের হয়ে গেল। তাইলে এখন কয় লক্ষ বোঝাচ্ছে? আর আগে কয় লক্ষ বোঝাচ্ছিল? তাই সম্ভাবনা কমে গেল না? এটা হলো তাকসিস। তো এখন ধরো আবার ২ লক্ষর মধ্যে ৫০ লক্ষ, যে ৫০,০০০ মনে করো যে মুসলমান পুরুষের গোলাম, আর ৫০,০০০ হলো যে কাফের পুরুষের গোলাম। বুঝতে পারো নাই? তো এখন আমি বললাম যে মুসলিম পুরুষের গোলাম। কার গোলাম? তাহলে আর ৫০,০০০ বের হয়ে গেল না? আর মুসলিম পুরুষের গোলাম বলতে কোনগুলো বুঝাবে? ৫০,০০০। বুঝেছ না? এই যে তাকসিস হয়ে গেল। কি হয়ে গেল? মানে সম্ভাবনা কমিয়ে দেওয়া। কি কমিয়ে দেওয়া? হ্যাঁ, কথা বুঝা গেল? ৫০ থেকে ধরো মনে করো ২৫,০০০ বাদ দিয়ে দিলে। তাহলে কত থাকলো? ২৫ থাকলো। মারেফা হয়েছে কি? এখন আকারে আছে ২৫,০০০ বুঝাবে। ২৫ এর মধ্যে মনে হয় ২০,০০০ বাদ দিয়ে দাও। ৫,০০০ থাকলো।
বুঝেছি না? ৫,০০০ এর মধ্যে ৪,০০০ বাদ দিয়ে দাও। ১,০০০ থাকলো। ১,০০০ এর মধ্যে ৫০০ বাদ দিয়ে দাও। ৫০০ এর মধ্যে ৪০০ বাদ দিয়ে দাও। এই যে কমছে না? যত কমবে তত কি তাকসিস হচ্ছে। যত কমছে তত তাকসিস হচ্ছে। হ্যাঁ, তো ১০০ এর মধ্যে ৫০ বাদ দিয়ে দাও। আর ৫০ থাকলো। ৫০ এর মধ্যে ৪০ বাদ দিয়ে দাও। কমছে না? এটা হলো তাকসিস। কত থাকলো? ১০। ১০ এর মধ্যে ৫ বাদ দিয়ে দাও। আরো কমে গেল নাকি? ৫ এর মধ্যে ২ বাদ দিয়ে দাও। ৩। ৩ এর মধ্যে ২ বাদ দিয়ে দাও। মারিফ হয়ে গেছে। এখন কি হয়ে গেল? মারিফ হয়ে গেল। কি হয়ে গেল? কথা বুঝতে পারো নাই? এখন কি হলো? তো যত তাকসিস হবে তত কার কাছে আসবে? মারিফার দিকে চলে আসবে না? তো একটা নাকেরা যখন একটা তাকসিস করবে তো মারিফার কাছাকাছি চলে এসছে না? তো মারিফা যখন কাছাকাছি চলে এসছে তখন এটাকে মারিফা মনে করে মুবতাদা বানিয়ে দিতে হবে। মুবতাদা বানানো যাবে। কথা বুঝা গেল? আ? হ্যাঁ, কথা বুঝছো কি? হ্যাঁ, যদি তুমি মেম্বার সাহেবের কাছে গেছো কোনো একটা কাজের জন্য, মেম্বার সাহেব নাই, তো মেম্বার সাহেবের লোকজন আছে, ওদের দিয়ে কাজটা করবে না? যে মেম্বার সাহেব নাই, তো আমার কথাটা তোমাকে বলে যায়। তুমি বলে দিও মেম্বার সাহেবকে নাকি? হ্যাঁ, তো এরকম মুবতাদা নাই, তো মুবতাদার কাছে যারা আছে নিকটবর্তী তাকসিস, এটা কি করে দেওয়া যাবে? মুবতাদা বানানো যাবে। কথা ক্লিয়ার? তাহলে নাকেরা ইসিম মুবতাদা হতে পারে একটা শর্তে। সেটা কি? তাকসিস যখন হয়ে যাবে। নাকেরা যখন তাকসিস হয়। তো তাকসিস কিভাবে হয়? তাকসিস কাকে বলা হয়? সম্ভাবনা কমিয়ে দেওয়া। সম্ভাবনা কি? কমিয়ে দেওয়া। একে বলা হয় কি? তাকসিস। তো যত তাকসিস হবে তত কার কাছে আসবে? মারেফার দিকে চলে আসবে। যত তাকসিস হবে তত মারেফার দিকে চলে আসবে। আর যত নিকটে আসবে তত কি হবে? তার ঘনিষ্ঠ হয়ে যাবে। বন্ধু হয়ে যাবে না? হ্যাঁ। কথা বুঝা গেল? হ্যাঁ। এই তাকসিস করার পদ্ধতি হলো ৬ টা। কয়টা? তাকসিস করা হয় ৬ পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? ৬ পদ্ধতিতে। এখানে ৬ টা উদাহরণ দিবে, বলবে না তোমাকে। শুধু কি দিবে? ৬ টা উদাহরণ দিবে। ৬ টা উদাহরণ দিয়ে তাকসিস করা হয় ৬ পদ্ধতিতে, এটা শুধু বলে দিবে। বলবে না যে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এভাবে বলবে না। শুধু উদাহরণ দিয়ে দিবে। কি দিয়ে দিবে? ওই উদাহরণ থেকে আমরা বুঝে নিব যে হ্যাঁ, এখানে কি পদ্ধতিতে তাকসিস করা হয়েছে। কথা বুঝা গেল? তাই বলছে ধরো ওয়ান নাকেরাতু, আর নাকেরা ইদা ওসিফাত, ইদা ওসিফাত, ওসিফাত এর মধ্যে হিয়া আছে মানে কি? আর নাকেরাতু পিছনে আছে না? হুম। ইদা ওসিফাত যখন তাকে তার গুণ বর্ণনা করা হবে, তো যখন তার গুণ বর্ণনা করা ওটা কি হবে? মৌসুফ। আর এটা কি হয়ে যাবে? সিফাত। ইদা ওসিফাত যখন নাকেরার গুণ বর্ণনা করা হবে, যখন নাকেরা সিফাত আসবে, কি আসবে? কথা বুঝতে পারো নাই? তো নাকেরা যদি সিফাত আসে তো ওটা কি হবে? মৌসুফ। হ্যাঁ, তো ইদা ওসিফাত যখন তার সিফাত আনা হবে, মানে ওটা মৌসুফ হয়ে যাবে, তারপর একটা সিফাত যখন আসবে নাকেরার, যা যা তখন, এই যে ইজা শর্ত আছে না? ইদা ওসিফাত যখন তার গুণ বর্ণনা করা হবে, যা যা তখন, যা যা জায়েজ আছে, আন তাকা সেটি পতিত হওয়া, আন তাকা তাকার মধ্যে হিয়া আছে মানে যাকে আন্না কেরাত, হ্যাঁ, আন তাকা সেটি পতিত হওয়া, মুবতাদা আন মুবতাদা সেটি মুবতাদা হওয়া জায়েজ আছে। কথা বুঝা গেছে না? যে নাকেরার ১ নাম্বার পাইলা কি? নাকেরার যখন সিফাত আসবে তখন নাকেরাটা মুবতাদা হতে পারবে। কথা বুঝতে পারো নাই? তাহলে বোঝা গেল নাকেরাকে তাকসিস করা হয় ১ নাম্বার কি? সিফাতের মাধ্যমে। কার মাধ্যমে? সিফাতের মাধ্যমে। যেমন রাজুল পুরুষ। তো যেকোনো পুরুষ, মুসলিম পুরুষ আর কাফের পুরুষ সে যে কেউ হইতে পারে না? কিন্তু সিফাত নিয়ে আসলে রাজুলুন মুসলিমুন, মুসলিম সিফাত নিয়ে আসলে না? আর মুসলিম পুরুষ হয়ে গেল আর কাফের পুরুষ বের হয়ে গেল না? হ্যাঁ, তো তাকসিস কিসের মাধ্যমে করা হবে? সিফাতের মাধ্যমে ১ নাম্বার পদ্ধতি পেয়ে গেলাম। এটার নাম কি? তাকসিস বিস সিফাত। এটার নাম কি? হ্যাঁ, সিফাতের মাধ্যমে কি করা? তাকসিস করা। কথা বুঝে গেছে? নাহবু কওলিহি তাআলা যেমন কি? আল্লাহ তাআলার কথা, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, ওয়ালা আবদুন ওই যে যাইদুন কায়েমুন বা যাইদুন আলিমুন, এটাকে লাম দিয়ে তাকিদ দেয় কিভাবে? লা যাইদুন আলিমুন না? এখানে এই যে লা আবদুন এ লাম আসছে না? তাকিদের জন্য। কিসের জন্য?
হ্যাঁ, তো বলা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। তারকিব লা তাকিদের জন্য। আবদুন মারফু লফজান মাওসুফ, মুমিনুন মারফু লফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো আবদ। ইসমে ফাইল আর ফাইল মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা। কি মৌসুফ সিফাত মিলে মুবতাদা। খয়রুন মারফুল আফজান সিগা ইসমে তাফজিল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো কে আবদ, মারজা কে আবদ মুবতাদা। হ্যাঁ, মিন হরফে জার, মুশরিকিন মাজরুর লফজান মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক খয়রুন ইসমে তাফজিলের সাথে। ওই যে মুতাআল্লাক ৮টি হয় বুঝেছো না, তার মধ্যে একটা কি আছে ইসমে তাফজিল আছে, বুঝেছো না? মুতাআল্লাক কয়টি হয়? ৮টি। কি কি? ১ নম্বরে ফেল, ২ নম্বরে ইসমে মাসদার, ৩ নম্বরে ইসমে ফেল, ৩ নম্বরে মাসদার। ফেল ইসমে ফেল মাসদার ৩টে গেল। এরপরে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, সিফাতুল মুসাব্বা, মুবালাগা। এই হলো ৫টা দিয়া ৮টি হয়ে গেল না? তো খয়রুন ইসমে তাফজিল। তো সিগা ইসমে তাফজিল, ফাইল আর মুতাআল্লিক মিলে খবর। কি হয়ে গেল? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ওয়ালা আবদুম মুমিন, মুমিন আবদ, মুমিন বান্দা, মুমিন গোলাম, খয়রুন সে উত্তম, এর মধ্যে হুয়া আছে না, সে উত্তম, মিন মুশরিকিন মুশরিক থেকে। বুঝতে নাই যে মুমিন গোলাম সে মুশরিক থেকে উত্তম। কথা বুঝে? তার কি বুঝছো? তর্জমা বুঝছো? হ্যাঁ, এখন যে আব্দুন নাকেরা না মারিফা নাকেরা, এখন যে নাকেরা তো মুবতাদা হতে পারে না, তো এখানে যে নাকেরা মুবতাদা হইলো, যে নাকেরা মুবতাদা হতে পারবে না, তবে তাকসিস হলে পারবে। তো এখানে তাকসিস বিস সিফাত হয়েছে, সিফাতের মাধ্যমে কি করা হয়েছে, যে আব্দুম মুমিন, মুমিন বান্দা, মুমিন গোলাম। কি মুমিন গোলাম, তাহলে কাফের গোলাম কি হয়ে গেছে? আব্দুল মানে গোলাম, পৃথিবীর যত গোলাম আছে সবই বুঝাবে না, কিন্তু আব্দুল মুমিন যখন বলছেন মুমিন গোলাম, কাফের গোলাম কি হয়ে গেল? বের হয়ে গেল, তাকসিস হয়ে গেল না? হ্যাঁ, কথা ক্লিয়ার? তাহলে তাকসিস, নাকেরাকে তাকসিস করা হয় ৬ পদ্ধতিতে। প্রথমটা কি পেলা? হুম, ওয়াকাযা ইযা তুখুসসিসাত বিওয়াজহিন আখারা, ওয়াকাযা অনুরূপভাবে, ইযা তুখুসসিসাত, ইযা তুখুসসিসাত তুকুবিলাত, বুঝেছ না? এর মধ্যে হিয়া আছে, কি আছে? হিয়া, এর মানে হলো ওই নাকেরা। ওয়াকাযা অনুরূপভাবে, ইদা তুখুসসিসাত, এ নাকেরাকে যখন তাকসিস করা হবে, খাস করা হবে, বিওয়াজহিন আখারা, অন্য পদ্ধতিতে। একটা তো পদ্ধতি পাইলে না, আরো যে পদ্ধতি আছে ওগুলো কথা বলছে, যে যখন নাকেরাকে অন্য পদ্ধতিতে খাস করা হবে, তখনও নাকেরা কি হতে পারবে? মুবতাদা হতে পারবে। তো একটা বললো, আর বাকিগুলো শুধু উদাহরণ দেবে। কি দিবে? এখান থেকে ধরে নিতে হবে। হ্যাঁ, না হবো আরাজুলুন ফিদ্দারে আম ইমরাআতুন, আরাজুলুন ফিদ্দারে আম ইমরাআতুন, আ হরফে ইস্তিফহাম, রাজুলুন মারফু লফজান মাতুফুন আলাই, বুঝেছ না? আম হরফে আতিফা, ইমরাআতুন মারফু লফজান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে মুবতাদা। কি মুবতাদা? ফি হরফে জার, আর দারে মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে? সাবাতা, কার সাথে? তাসনিয়া না ওয়াহিদ? কি মানতে হবে এখানে? তাসনিয়া মানতে হবে না, মুবতাদা তাসনিয়া হয়েছে না? হ্যাঁ, সাবাতা সেই ফেলের সাথে নাকি, সাবাতা ফেলের সাথে। তো সাবাতা মারফু মহল্লান ফেল, মারফু না খবর, মহল্লান যদি জুমলা হচ্ছে, তো সাবাতা মারফু মহল্লান ফেল, তার মধ্যে আলিফ জমির মারফু মহল্লান ফাইল, মানে দেখে ইমরা রজুল, বুঝছো? হ্যাঁ, তো ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেল খবরিয়া কি হলো? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তার কি বুঝছো? আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ আছে নাকি মহিলা আছে, ঘরের মধ্যে পুরুষ আছে বা নাকি মহিলা আছে। কথা বুঝছো? হ্যাঁ, তো এখানে তাকসিস কিভাবে হইলো?
এখানে তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম, এখানে বলা হয় কি তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম, এটা মুতাকাল্লিমের যিহনে তাকসিস আছে। কি আছে? একটা ধরো ঘরের মধ্যে অনেক কিছু থাকতে পারে না, কিন্তু মুতাকাল্লিমের জানা আছে যে ঘরের মধ্যে অন্য কিছু নাই, হয় পুরুষ আছে অথবা নারী, দুটো যে কোনো একটা আছে, এটা মুতাকাল্লিমের জানা আছে। কি আছে? যখন তোমার জানা থাকবে যে ঘরের মধ্যে পুরুষ অথবা নারী দুটো যে কোনো একটা আছে, কে আছে ওটা জানতে চাচ্ছ, কে আছে ওটা জানতে চাচ্ছ, কিন্তু যে কেউ একজন আছে এটা তোমার জানা আছে, তখন বলতে পারবে যে আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, এটা কখন বলবা? যখন তোমার জানা থাকবে যে ঘরের মধ্যে পুরুষ নারী যে কোনো একটা আছে, যে হোক আছে, কিন্তু কে আছে ওটা আমার জানা নাই, কিন্তু আছে। যদি ঘরের মধ্যে পুরুষ আছে বা নারী আছে, পুরুষও নাই নারীও নাই, বুঝেছো না, তোমার জানা নাই, তখন কিন্তু বলতে পারবে না। তোমার জানা থাকতে হবে যে হয় পুরুষ আছে অথবা মহিলা আছে, দুটা যে কোনো একটা আছে, এটা তুমি নিশ্চিত, এটা তোমার জানা। তখনই জিজ্ঞেস করবা যে আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, ঘরের মধ্যে কি পুরুষ আছে না মহিলা আছে। কথা বুঝেছো না, যে ঘরের মধ্যে পুরুষ মহিলা এদের একটাও আছে কি না এটা তোমার জানাই নাই, তখন কি প্রশ্ন করবে? তখন তো এই প্রশ্ন করবে না। কথা বুঝে গেল? এটাকে বলে কি তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম, মানে মুতাকাল্লিমের যিহনে কি আছে তাকসিস হবে। এই যে আর রাজুলুন, এই যে হামজা আর আম দিয়ে প্রশ্ন তুমি তখনই করতে পারবা যখন তোমার জানা থাকবে, জানা থাকবে, কি থাকবে? জানা থাকবে, কি থাকবে? জানা থাকবে, কিন্তু নির্দিষ্ট করে জানা থাকবে না। যেমন তোমার জানা আছে যে ঘরের মধ্যে পুরুষ অথবা নারীর দুইটার যে কোনো একজন আছে, কিন্তু কে আছে এটা আমার জানা নাই, নির্দিষ্টতা করে আমার জানা নাই, কিন্তু দুজনের যে কোনো একজন আছে, তখনই বলতে পারবে কি, প্রশ্ন করবে কি আর রাজুলুন ফিদ্দারে আম ইমরাতুন, ঘরের মধ্যে কি পুরুষ আছে নাকি মহিলা আছে। কথা বোঝা গেল? হ্যাঁ, এটা মুতাকালিমের যেহেতু তাকসিস আছে যে ঘরের মধ্যে পুরুষ অথবা মহিলা দুটা যে কোনো একটা আছে, অন্য কিছু নাই। তো একটা ঘরে তো অনেক কিছু থাকার কথা না, অনেক কিছু থাকবে, কিন্তু অন্য কিছু নাই, কি আছে? পুরুষ অথবা মহিলা যে কোনো একজন আছে, তো খাস হয়ে গেছে না। কথা বোঝা গেল? তো এটার নাম কি তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম। আর এই তাকসিস করার পদ্ধতি হলো হামজা আর আম দ্বারা প্রশ্ন করা। কি? হামজা হরফে ইস্তেফহাম আর আম দ্বারা যদি কি করা হয়, প্রশ্ন করা হয়, তো ওখানে তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম হয়ে থাকে। কথা বোঝা গেল? তাই তাকসিস করার দ্বিতীয় পদ্ধতি হলো, দ্বিতীয়টার নাম হলো তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের যিহনে কি থাকে, তাকসিস থাকে। আর এই তাকসিস করার পদ্ধতিটা হলো কি হামজা এবং কি দ্বারা, আম দ্বারা প্রশ্ন করার মাধ্যমে, হামজার আম দ্বারা হয়ে থাকে। কথা ক্লিয়ার? হুম। ওয়ামা আহাদুন খায়রুম মিনকা, এটা কি ওয়ামা আহাদুন খায়রুম মিনকা, এটাকে বলা হয় তাখসিস বিল উমুম। এটার নাম কি তাখসিস উমুম, উমুম, তাখসিস বিল উমুম, আম করে দেওয়ার মাধ্যমে কি করা হয়, তাখসিস করা হয়। আম ব্যাপক করে দেওয়া, কি করে দেওয়া, ব্যাপক। আম আম করে দিয়ে সবকে একসাথে বেষ্টন করে এখন একটা হয়ে গেছে না, তাকসিস হয়ে গেল। কি হলো, বেশ না? যেমন ধরো পৃথিবীতে যত রজল আছে, সব রজুল, সব রজুলকে বোঝাচ্ছে যে সব রজুলকে একসাথে করে এখন কি হয়ে গেল, তাকসিস হয়ে গেল। কথা বুঝেছো না? মানে আম করে দেওয়ার মাধ্যমে কি করা, তাকসিস করে দেওয়া। তো এটা হবে, এটা হবে কালামে গায়রে মুজাবের মধ্যে নাকেরা নিয়ে আসার মাধ্যমে, কার মাধ্যমে, হ্যাঁ, বা নাফি নাহি ইস্তেফহামের পরে নাকেরা শব্দ আসার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বুঝছে না? যেমন ধরো কালাম, পৃথিবীতে যত কালাম আছে এগুলো কয় প্রকার? দু প্রকার, মৌজাব গয়রে মৌজাব, কালামে মৌজাব আর কালামে গয়রে মৌজাব। তো কালামে মৌজাব কাকে বলা হয়? তিনটা জিনিস হবে না, নাফি নাহি ইস্তেফহাম হবে না, যেমন জরাবা জাইদুন। আর কালামে গায়রে মুজাব কাকে বলা হয়? যেমন নাফি বা নাহি বা ইস্তেফহাম যেগুলো একটা থাকবে, এটা কালামে গায়রে মুজাব নাকি? হ্যাঁ। তো এখন ধরো যে কালামে মুজাব, যেমন কি জরাবা, যা আ রজুলুন, যা আ রজুলুন, কালামে মুজাব না গায়রে মুজাব? কালামে মুজাব। তো যা আ রজুলুন অর্থ কি হবে? আমার কাছে একজন লোক আসলো, রজুল না, একজন লোক আসলো। তো
এটা নাকেরা না মারফা? নাকেরা। তো এখানে নাকেরা দ্বারা কি পৃথিবীতে যত রজুল সবাই? যেকোনো একজন। যা রজুলুন আমার কাছে একজন লোক আসলো। তো পৃথিবীতে যত রজুল সব তোমার কাছে আসা সম্ভব? যেকোনো একজন না? খাস বোঝাচ্ছে যেকোনো একজন। কথা বুঝতে পারে নাই? যেকোনো একজন বোঝাচ্ছে। এখানে তো এটা অর্থ না যা রজুলুন আমার কাছে পৃথিবীর সব রজুল আসলো। সব রজুল আসা সম্ভব? হ্যাঁ। এখন এরপরে কি করো? মা লাগিয়ে দাও। কালামে গায়রে মুযাব বানিয়ে দাও। অর্থ কি হলো? মা জাআনি রাজুলুন। এখন অর্থ কি হবে? আমার কাছে কোনো রজল আসে নাই। তো এখন রজল দ্বারা উদ্দেশ্য কি? পৃথিবীতে যত রজল আছে এর মধ্যে কেউ আমার কাছে আসে নাই। মা জাআনি রাজুলুন আমার কাছে কোনো রজল আসে না। কোনো মানে পৃথিবীতে যত রজল আছে সবকে বেষ্টন করছে না? কথা বুঝতে পারো নাই? আ? তাহলে এখান থেকে কি বুঝলাম? যে কালামে মুজাবের মধ্যে নাকেরা শব্দ তাকসিসে খাসের ফায়দা দিবে। কিসের? খাস, খাস একজনকে বুঝাবে। উমুমের ফায়দা দিবে না। উমুমের অর্থ দিবে না। যেমন জাআনি রাজুলুন আমার কাছে একজন লোক আসলো। একজন বলতে যেকোনো একজন নাকি? অনির্ধারিত যেকোনো একজন। না পৃথিবীর সবাই? হ্যাঁ। আর যদি বলি কি মা জাআনি রাজুলুন আমার কাছে কোনো রজল আসেনি। এর মানে কি? এখানে রজল দ্বারা উদ্দেশ্য কি? পৃথিবীতে যত রজল আছে সবাই উদ্দেশ্য না? যে পৃথিবীর যত রজল আছে এর মধ্যে কেউ আমার কাছে আসেনি। তাহলে কালামে মুজাবের মধ্যে নাকিরাটা খাসের ফায়দা দেয়। কিসের? খাস বুঝাবে। আর কালামে গায়রে মুজাবের মধ্যে নাকিরাটা কিসের ফায়দা দিবে? আমুমের ফায়দা দিবে। কিসের মধ্যে? কথা বুঝে গেছি? আ? হ্যাঁ। এখানে ধরো এবার শব্দ তারকিব ধরো। ওয়ামা আহাদুন খায়রুম মিনকা মা হরফে নাফি। আহাদুন মারফুল আফজান মুবতাদা। খয়রুন মারফুল আফজান সিগা ইসমে তাফজিল। তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল। মারজা হলো আহাদ। হ্যাঁ, মিন হরফে জার। কা মাজরুর মুহাল্লান মাজরুর। জার মাজরুর মুতাআল্লিক খায়রুন ইসমে তাফজিলের সাথে। ইসমে তাফজিল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে খবর। আহাদুল মুবতাদা। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তো এই যে আহাদুন নাকিরা না মারফা? নাকিরা। তো নাকিরা কেমনে মুবতাদা হয়ে গেল? তাকসিস করা হয়েছে। কি করা হয়েছে? এই তাকসিসটার নাম কি? তাকসিস বিল উমুম। আম করে দেওয়ার মাধ্যমে কি করে দেওয়া? তাকসিস। আর এই তাকসিসটা করার পদ্ধতি কি? নাকেরার পর কি বলছে? নাফির পরে নাকেরা শব্দ আসা। এই যে মা হরফে নাফি আছে না? এরপরে আহাদুন আসছে না? মা আহাদুন কেউ নেই। অর্থ কি? মা আহাদুন খয়রুম মিনকা কেউ নেই তোমার চাইতে উত্তম। তা আহাদুন দ্বারা পৃথিবীতে যত আছে সবাইকে শামিল করছে না? আ? মা আহাদুন কেউ নেই। কেউ বলতে পৃথিবীর যা আছে সবাইকে শামিল করছে না? আম হয়ে গেছে না? সবকে শামিল করে এখন একটা হয়ে গেছে। কি হয়ে গেছে? সবকে একসাথে বেষ্টন করে এখন কি হয়ে গেল? একটা হয়ে গেল। যে মা আহাদুন কেউ নেই খয়রুম মিনকা তোমার চাইতে উত্তম। কথা বোঝা গেল? তো এখানে তাখসিস বিল উমুম আম করে দেওয়ার মাধ্যমে কি হলো? খাস হলো। আর এটা হবে কিভাবে? কি পদ্ধতিতে? হ্যাঁ, নাফির পরে নাকেরা আসার মাধ্যমে। নাফির পরে নাকেরা। এই যে মা হরফে নাফি এরপরে আহাদুন নাকেরা আসছে না? আচ্ছা, মাকে হটিয়ে দাও। তাহলে কি হবে? আহাদুন খয়রুম মিনকা তোমার চাইতে একজন উত্তম। অনির্ধারিত একজন। যেকোনো একজন উত্তম। তো এটা হইলো? মাকে বাদ দিয়ে দাও। তা কি হবে? আহাদুন খয়রুম মিনকা তোমার চাইতে উত্তম একজন। তা আহাদ বলতে এখন যেকোনো একজন বোঝাচ্ছে না? না সবাইকে বোঝাচ্ছে? যেকোনো একজন না? যে আহাদুন খয়রুম মিনকা। আহাদুন খয়রুম মিনকা। যেকোনো একজন তোমার চাইতে উত্তম। তো এখানে কি হয়েছে? নাকেরা হয়ে আছে না? একে তাকসিস করা হয়েছে কি? এখন এই আহাদুন কি হইতে পারবে না? মুবতাদা হইতে পারবে না। কথা বুঝে গেল? আ? হ্যাঁ। কিন্তু যখন এরপর মা দিয়ে দিলাম, মা আহাদুন কেউ নাই। এখন আহাদ বলতে কাকে বোঝাচ্ছে? যত আছে সব। বুঝতে পারো নাই? হ্যাঁ, মনে করো যে এখানে তোমার একটা ঘরের মধ্যে ক্লাসে ৩ জন আছে। জন আছে? বা ৩-৪ জন লোক আছে। কি আছে? ৩-৪ জন লোক আছে। এখন তোমাকে আমি বললাম, ওদের মধ্যে তুমিও আছো। তোমাকে বললাম যে আহাদুন খয়রুম মিনকা। আহাদুন খয়রুম মিনকা। একজন তোমার চাইতে উত্তম। তো একজন আহাদ একজন তোমার চাইতে উত্তম। যেকোনো একজন। তো এই একজন বলতে ওই হতে পারে, ওই হতে পারে, যে কেউ হতে পারে না? কথা বুঝতে পারো নাই? যে কেউ হতে পারে না? যে কেউ হতে পারে অনির্ধারিত।
কথা বুঝতে পারা নাই? যে আমি যে বললাম তুমি আছো, জায়েদ আছে, বাকর আছে, খালেদা আছে। তো তোমাকে আমি বললাম যে আহাদুন খায়রুম মিনকা, যে একজন তোমার চাইতে উত্তম। তোমার চাইতে উত্তম কয়জন? একজন। তো একজনটা কে? জায়েদ হইতে পারে একজন, সেই একজন। খালেদ হইতে পারে, রাশেদ হইতে পারে ওই একজন, না অনির্ধারিত নাকেরা হয়ে আছে। কথা বুঝতে পারা নাই? কিন্তু যখন বললাম কি মা আহাদুন, কেউ নাই, তো কেউ নাই বলতে এখানে তুমি বাদে সবকে শামিল করছে না? মা আহাদুন, কেউ নাই, খায়রুম মিনকা, তোমার চাইতে উত্তম। এখন আহাদ দ্বারা উদ্দেশ্য কে? তুমি বাদ দিয়ে যারা আছে সবটি না, যে তুমি বাদ দিয়ে যারা আছে মা আহাদুন, এদের কেউ না, খায়রুম মিনকা, তোমার চাইতে উত্তম। তাইলে এখানে আহাদুনটাকে মা দিয়ে নাফি করলাম, যার কারণে আহাদুনটা কি করলো? তুমি বাদ দিয়ে যারা আছে সবাইকে শামিল করলো। যে তাদের সম্পর্কে একটা খবর দিয়ে দিলাম যে খায়রুম মিনকা, এরা তোমার চাইতে উত্তম না। কথা বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। তো তাকসিস করার কয় নম্বর পদ্ধতি? ৩ নাম্বার। সেটা কি? ৩ নাম্বারটার নাম কি? তাকসিস বিল উমুম, আম করে দেওয়ার মাধ্যমে কি করে দেওয়া? তাকসিস করে দেওয়া। আর এটা হবে কিভাবে? করার পদ্ধতি কি? হ্যাঁ, নাফির পরে নাকেরা আসার মাধ্যমে কি হয়ে যায়? তাকসিস বিল উমুম হয়ে যায়। কথা বুঝে গেছে? হুম। ৪ নম্বরে ওয়াশারুন আহাররা যানাবিন, ওয়াশারুন আহাররা যানাবিন, ওয়াশারুন আহাররা যানাবিন। শারুন মানে খারাপ। ওই যে খয়রুন ইসমে তাফজিল সিগা না? শারুন এটাও কি ইসমে তাফজিলের সিগা। আসলে আশাররু ছিল। কি ছিল? আশাররু থেকে শাররুন, হামজাকে হজব করে দিয়ে কি হয়েছে? শাররুন। খয়রুন এটা আসলে কি ছিল? আখিয়ারু, আখিয়ারু। তো এখানে তালিল হয়ে হামজা পড়ে গিয়ে কি হয়েছে? খয়রুন হয়েছে। কথা বুঝতে পারা নাই? তো খয়রুন যেমন ইসমে তাফজিলের সিগা, শাররুন এটাও কি ওর বিপরীতে। খয়রুন মানে অতি উত্তম, আর শাররুন মানে অতি নিকৃষ্ট, অতি খারাপ। তো তারকিব ধরো, শাররুন মারফু লফজান মুবতাদা, আহাররা, আহাররা মারফু মুহাল্লান ফেল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো শাররুন। যা মানসুব লফজান মুজাফ, ওই যে আসমা সিত্তা মুকাব্বারা আছে না, মানসুব লফজান মুজাফ। নাবিন মাজরুর লফজান মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাফুলে বিহি কার? আহাররা ফেলির। আহাররা ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে খবর শারুন মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝতে পারছো? তো শারুন মানে কি বললাম? অতি খারাপ। আহাররা, আহাররা ইউহিররু মানে কি করা? খেপানো, কি করা? খেপিয়ে তোলা। কি তোলা? খেপিয়ে তোলা। আর যা মানে তো ওয়ালা, আর নাব, নাব মানে কি? নখ, বড় বড় নখ থাকে না আঙ্গুলে, এ নখ। তো যা নাবিন মানে কি? নখওয়ালা। তো যা নাব দ্বারা নখওয়ালা দ্বারা উদ্দেশ্য হলো কুকুর। কে? কুকুর। কথা বুঝে গেছে? তাহলে অর্থ কি হলো? শাররুন অতি নিকৃষ্ট, আহাররা সে যে খেপায়, জানাবিন কাকে? কুকুরকে। যে কুকুরকে খেপায় সে কি? অতি নিকৃষ্ট। কথা বুঝে গেল? শাররুন অতি বড় নিকৃষ্ট। শাররুন মানে কি? বড় নিকৃষ্ট। আহাররা যে খেপায়, জানাবিন কাকে? কুকুরকে। তাহলে এই যে এটা বাক্যটা আসলে ছিল আহাররা শাররুন, জুমলা ফেলিয়ে ছিল। কি ছিল? বুঝতে পারো নাই? এটা তো জুমলা ইসমিয়া না? শারুনকে আহারার পরে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? জুমলা ফেলিয়া হয়ে যাবে না? হ্যাঁ, আহাররা শারুন জানাবিন, জুমলা ফেলিয়া হয়ে গেল। যে একজন নিকৃষ্ট, আহাররা আহাররা শারুন জানাবিন, একজন নিকৃষ্ট কুকুরকে খেপিয়েছে, এটা অর্থ না? কিন্তু শারুনকে আহারার পূর্বে নিয়েছে জুমলা কি ইসমিয়া বানিয়ে দিল। এখন অর্থ কি? বড় নিকৃষ্ট। এখন শারুনের অর্থ কি? বড় নিকৃষ্ট। আহাররা যে খেপায়, জানাবিন কুকুরকে। তাহলে জুমলা ফেলিয়া থেকে ইসমিয়া বানাইলাম, যে কি হয়ে গেল? এখন বড় অর্থ চলে আসলো না? কি অর্থ চলে আসলো? বড়। তো বড় যখন হয়ে গেল তখন ছোট নিকৃষ্ট বের হয়ে গেছে। বুঝতে পারো নাই? এখন সারুন মানে কি? বড় নিকৃষ্ট। বড় নিকৃষ্ট মানে ছোটগুলো বের হয়ে গেল না? নিকৃষ্ট তো ছোট হইতে পারে, বড় হইতে পারে, সবগুলো আম আছে না? কিন্তু যখন বলে কি বড় নিকৃষ্ট, তখন ছোটগুলো বের হয়ে গেল। যখন বলে ছোট নিকৃষ্ট, তখন বড়গুলো যে কমে গেল না? কথা বুঝতে পারা নাই? যখন বলবা নিকৃষ্ট, তো নিকৃষ্ট বলতে দুটাই হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে, মাঝারি হইতে পারে, যে কোনো নিকৃষ্ট হইতে পারে না? কিন্তু যখন বড় নিকৃষ্ট, তখন অন্য ছোট ছোট যে নিকৃষ্ট হলো বের হয়ে গেল না?
তাকসিস হয়ে গেল না? হ্যাঁ, যে শাররুন বড় নিকৃষ্ট, আহাররা জানাবিন যে কুকুরকে খেপায়। কথা কি বুঝাতে পারলাম? তো এখানে তাকসিসটার নাম হলো তাকসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফেলিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। আর তাকসিস বিল উদুল পরিবর্তন করার মাধ্যমে, উদুল মানে ফিরে যাওয়ার মাধ্যমে, মিনাল জুমলাতিল ফেলিয়া জুমলা ফেলিয়া থেকে ইলাল জুমলাতিল ইসমিয়া জুমলা ইসমিয়ার দিকে। এর নামটা একটু কি বড়, যে তাকসিসু বিল উদুল মিনাল জুমলাতিল ফেলিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। যে জুমলা বাংলা হলো কি, যে জুমলা ফেলিয়াকে পরিবর্তনকে ইসমিয়া করলে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়, বড় অর্থ চলে আসে তখন তাকসিস হয়ে যায়। কথা বোঝা গেল? আর এটা হবে কিসের মাধ্যমে? জুমলা ফেলিয়াকে ইসমিয়া বানিয়ে দেওয়ার মাধ্যমে কি হবে? তাকসিস হতে হবে। এটাও বলতে পারো। অথবা বলতে পারো যে তাকসিস এটা হয়েছে তানবিনে তাজিমের মাধ্যমে। কার মাধ্যমে? তানবিনে তাজিম, মানে তানবিন তো চিনো, এই তানবিনে তাজিম একটা আছে যেটা বড় বুঝায়। কি বুঝায়? যেমন এই যে সূরা আসরের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তো এখানে খুসরিন তানবিন আছে না, লাফি খুসরিন ক্ষতির মধ্যে। তো এখানে শুধু ক্ষতির মধ্যে না, বড় ক্ষতির মধ্যে। তো এই যে বড় অর্থটা কার মধ্যে আছে? খুসরিন তানবিন আছে না, এই তানবিনের অর্থটা কি? বড়। লাফি খুসরিন বড় ক্ষতির মধ্যে আছে। তো যে বড় ক্ষতি মানে ছোট ক্ষতি কি বেড়ে গেছে না? ক্ষতি বলতে বড় ছোট সবই বোঝায়, কিন্তু যখন বললো বড় ক্ষতি তখন কি ছোটগুলো বের হয়ে গেল, তাকসিস হয়ে গেল। তো এখানে তানবিনে তাজিমের মাধ্যমে কি হয়? তাকসিস হয়ে যায়। এটাও বলতে পারো, সমস্যা নেই। যে শাররুন এখানে তানবিন আছে না, এই তানবিনটা হলো কি তাজিম, বড় বুঝায়। যে শাররুন বড় নিকৃষ্ট, এর মানে কোনগুলো বের হয়ে গেল? ছোট নিকৃষ্ট বের হয়ে গেল, যে কি হয়ে গেল? তাকসিস হয়ে গেল। কথা বোঝা গেল? আ হ্যাঁ, কথা বুঝছো কি? তাহলে এটা কয় নাম্বার? ৪ নাম্বার নাকি? তো ৪ নাম্বার তাকসিস করার নাম কি? হ্যাঁ, তাকসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফাইলিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। আর এটা হবে কার মাধ্যমে? জুমলা ইসমিয়াকে ফেলিয়াকে ইসমিয়া বানানোর মাধ্যমে। এটাও নাম বলতে পারো, বা তাকসিস বিত তানবিন তাজিম, তানবিনের তাজিমের মাধ্যমে কি করা? তাকসিস করা, এটাও বলতে পারো। কথা বোঝা গেল? হ্যাঁ, তো শাররুন আহারা জানাবিন। এখানে আরেকটা কথা ধরো, যে আহাররা ইউহিররু মানে আ আহাররা ইউহিররু মানে হলো কুকুরের চিৎকার করা। কুকুর কি করে? চিৎকার করে না? কুকুর মানে কুকুরকে কি করা? মানে রাগানো, কুকুরকে খেপিয়ে তোলা। কি তোলা? মানে এখানে কুকুরের চিৎকারটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তো কুকুর চিৎকার করে কখন? সাধারণ অবস্থায়? না বড় কিছু যখন তাকে কি করে? তার ক্ষতি করে। বড় কিছু যখন কুকুরের ক্ষতি করে তখন কি করে? চিৎকার করে না? হ্যাঁ। তো এটা হলো কি? আহাররা। তো কুকুর যখন বড়, বড় ধরনের কেউ কুকুরকে কি করে? কুকুরের ক্ষতি করতে চায়, তখন কুকুর কি করে? যে চিৎকারটা করে, এই চিৎকারটাকে কি বলা হয় কি? আহাররা। কি বলা হয়? আহারা। মানে কুকুর তো সাধারণ অবস্থায় চিৎকার করবে না। বড় ধরনের চিৎকার তখনই করবে যখন বড় ক্ষতি তাকে কেউ করতে চাইবে। বুঝে গেছে না? তো ওটাকে বলা হয় কি? শারুন আহারা জানাবিন, যে কুকুরকে যে কি করে? খেপিয়ে তুলে, সে বড় নিকৃষ্ট। তো এটা এখন পরবর্তীতে যখন একটা গ্রামের মধ্যে পরিবেশ আছে, এখন একটা লোক, একটা ছেলে আছে খুব শয়তান, এমন কাণ্ড করছে যে গোটা গ্রামটাকে একটা ফিতনা ফাসাতে শুরু করে দিয়েছে। বুঝেছে না? তখন কেউ এসে বলল যে, "কি ব্যাপার? গ্রামে কি হয়েছে?" তখন বলে কি? যে, "শারুন আহারা দানাবিন।" একটা বড় নিকৃষ্ট কুকুরকে খেপিয়েছে। কুকুরকে খেপিয়েছে মানে সমাজকে নষ্ট করে দিয়েছে। এটা কুকুরের ক্ষেত্রে মূলত বাক্যটা, কিন্তু পরবর্তীতে এখন কি হিসেবে ব্যবহার হচ্ছে? প্রবাদ বাক্য হিসেবে মানুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কথা বুঝা গেল না? আ? যে যখন একজন নিকৃষ্ট একটা খারাপ ছেলে এমন কিছু কাজ করে যে সমাজটা কি করে দেয়? এলোমেলো করে দেয়। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। তখন মানুষেরা বলে কি? যে শাররুন আহারা যানাবিন। তো শাররুন আহারা যানাবিন এর মূল অর্থ কি? যে বড় নিকৃষ্ট যে কি করেছে? কুকুরকে খেপিয়েছে। তো এখন এটা মূলত কুকুরের জন্য বাক্যটা। কিন্তু এটা এখন ব্যবহার কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে, যে একটা বড় নিকৃষ্ট সমাজটা কি করে দিয়েছে? বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। কথা বোঝা গেল? ৪ নাম্বার গেল নাকি? হ্যাঁ। ১ নাম্বার কি গেছে?
তাখসিস বিস সিফাত, নাকেরাকে তাখসিস করার একটা নাম হলো তাখসিস বিস সিফাত। আর এটা হয় কিভাবে? সিফাত আনার মাধ্যমে। কি আনার মাধ্যমে? সিফাত আনার মাধ্যমে। ২ নম্বরটার নাম কি? তাখসিস ফি যিহনিল মুতাকাল্লিম। এটা হয় কিসের মাধ্যমে? হামজা আর আমের মাধ্যমে। হামজা আর আমের মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে। বুঝে গেছে না? ৩ নম্বরটার নাম কি? তাখসিস বিল উমুম। আর তাখসিস বিল উমুম হয় কি পদ্ধতিতে? হ্যাঁ, যে নাফির পরে নাকেরা শব্দ আসার মাধ্যমে। ৩ নম্বরটার নাম কি? তাখসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। বুঝেছ না? এটা হয় কিভাবে? এটা জুমলা ফি'লিয়াকে ইসমিয়া বানানোর মাধ্যমে। এটাও বলতে পারো, বা এটা হয় তানমিনে তাজিমের মাধ্যমে। যেমন ওই যে কোরআনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন ধ্বংস, ওয়াইল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য। তো ওয়াইলুন মুবতাদা আর লিল মুসাল্লিন যার মাঝে মিলে কি? খবর। তো ওয়াইলুন মুবতাদা নাকিরা না? তো নাকিরা কেমন মুবতাদা হইতে পারলো? ওয়াইলুন এলাম তামরিন আছে না? এটাকে বলে তানমিনে তাজিম। তো ওয়াইলুন বড় ধ্বংস, এখানে ধ্বংস অর্থ হবে না, কি অর্থ হবে? বড় ধ্বংস। বড় ধ্বংস মানে ছোট ধ্বংস কি হয়েছে? বেরিয়েছে, খাসে গেল না? বড় ধ্বংস লিল মুসাল্লিন, ওয়াইলুন লিল মুতাফফিফিন আছে না? হ্যাঁ, আর যাবে সামনে। হ্যাঁ, ওয়াফিদ দারি রাজুলুন, ৫ নাম্বার। ওয়াফিদ দারি রাজুলুন ফি হরফে জার। আদ-দারি মাজরুর লাফজান মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক সাবাতা ফিলের সাথে। কার সাথে? সাবাতা ফিল। সাবাতা মারফু মুহাল্লান ফিল। মারফু কেন? খবর হবে, এজন্য মারফু। আর মুহাল্লান কেন? জুমলা। জুমলা মাবনিন হুকুমি। হ্যাঁ, সাবাতা মারফু মুহাল্লান ফিল। তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল। মারজা কে? রজুল। রজুল, ঠিক আছে না? তো ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেল খবরিয়া হয়ে খবরে মুকদ্দম, খবর হলো। কি হলো? খবরে মুকদ্দম। আর রাজুলুন মারফু লফজান মুবতাদায়ে মুআক্খার। মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুআক্খার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখানে একটা প্রশ্ন হইতে পারে যে সাবাতের মধ্যে যে হুয়া, এই হুয়ার মারজা কে? রজুল। তো রজুল মারজা পরে হয়ে গেছে না? তো মারজা কোথায় হবে? আগে হবে, কিন্তু পরে হয়ে গেছে না? পরে হয়ে গেল না রজুল? তো এটার সমাধান কি? যেখানে রজুল এটা লফজটা পরে হলেও ও মুবতাদা না? মুবতাদা হিসেবে ওর মর্যাদা কোথায়? আগেই। এই জন্য আগেই আছে। লফজান পরে থাকলেও রুতবাতান মর্যাদাগত কোথায় আছে? আগেই আছে। ক্লিয়ার হয়েছে? তার কি হয়েছে? ফিদ্দারি রজুলুন, ঘরের মধ্যে কি আছে? রজুলি আছে, পুরুষ আছে। তো এখানে প্রশ্ন আসবে যে রজুলুন নাকেরা, তো নাকেরা কেমনে মুবতাদা হয়ে গেল? বুঝেছে না? রজুলুন মুবতাদা করলাম না তারকিবে। তো নাকেরা তো কেমনে মুবতাদা হলো? তাকসিসের মাধ্যমে। কি মাধ্যমে? হ্যাঁ, তো তাকসিস কিভাবে হলো? তাকসিস কিভাবে হলো? এখানে তাকসিসের সংজ্ঞা আরেকটি আছে। কি আছে? তাকসিসের সংজ্ঞা, একটা তাকসিসের সংজ্ঞা কি দিলাম? সম্ভাবনা কমানো। সম্ভাবনা কমানো। এভাবে কি হয়? তাকসিস হয়। আরেকটা তাকসিস হলো যে একটাকে একটার জন্য সাব্যস্ত করা আর বাকি অন্য থেকে নাফি করা। একটাকে একটার জন্য সাব্যস্ত করা আর বাকি অন্য থেকে নাফি করে দেওয়া। যেমন ধরো ইয়াকা না'বুদু, তো ইয়াকা মাফুল না, না'বুদু ফেল, আর তার মধ্যে নাহনু জামির ফাইল। দিয়ে কি হলো? জুমলা ফেলিয়া খবরিয়া। তো ইয়াকা মাফুল না? তো মাফুল কোথায় হবে? পরে। পরে হবে না? তো সেই অনুযায়ী কি হবে? না'বুদু কা কি হবে? মুত্তাসিল হয়ে যাবে, ফেলের সাথে লেগে যাবে। না'বুদু কা। তো না'বুদু কা এর অর্থ কি? না'বুদু কা আমরা তোমার ইবাদত করি। ইবাদত আমরা তোমার করি। তো ইবাদত তোমার করি, তোমারও করি, অন্য কারো করতে পারি। সম্ভাবনা আছে যে তোমার করি, আরো কারো করি, ওরও করি, ইচ্ছা হলেও করতে পারি। এরকম আছে। কিন্তু এখানে তাকসিস করা হলো যে এই যে কাটাকে মুনফাসিল বানিয়ে দিয়ে পূর্বে মুকাদ্দাম করে দেওয়া হলো। যে কি করা হলো? ইয়াকা না'বুদু। এখন কি করা হবে? অর্থ কি হবে? আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো করি না। তো ইবাদতটা আল্লাহর জন্য সাব্যস্ত হলো আর বাকির থেকে নাফি হয়ে গেল। যে ইবাদতটা তোমার জন্যই হবে আর বাকি যারা আছে গায়রুল্লাহ এদের জন্য হবে না। নাফি হয়ে গেল না? তো ইবাদতটা আল্লাহর জন্য কি হলো? সাব্যস্ত হলো। আর আল্লাহ বাদ দিয়ে যা আছে সব থেকে কি হলো? নাফি হয়ে গেল। কিন্তু আগে প্রথমটা তো হয়েছিল না'বুদু কায়ের মধ্যে হয়েছিল
না'বুদুকা আমরা তোমার ইবাদত করি। তো তোমার করতে পারি, তুমি ছাড়া আরো যারা আছে ওদের করতে পারি। দরকার হইলে করব। ওটা তো করব না বলছি না। এরকম অর্থ হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু এখানে কি করা হলো? মোকাদ্দাম করে দেওয়া হলো। দিয়ে ইয়াকা না'বুদু এখন অর্থ কি? যে আমরা তোমারই ইবাদত করি। আর কারো করি না। তাহলে ইবাদতটা আল্লাহর জন্য সাব্যস্ত হলো আর বাকি থেকে মাফ হয়ে গেল। এটা একটা তাকসিসের সংজ্ঞা। এটা বালাগাতের কাছে বুলাগাদের কাছে। বুঝেছ না? তো এটা হলো কি একটা তাকসিস। তো তাকসিস কাকে বলা হয় বললাম? ওটা তো একটা গেল সংজ্ঞা, সম্ভাবনা কমানো। আরেকটা তাকসিসের সংজ্ঞা কি দিলাম বুলাগাদের কাছে? একটিকে একটির জন্য খাস করা। যেমন ইবাদতকে আল্লাহর জন্য কি করলাম? খাস করে দিলাম আর বাকি থেকে নাফি করে দিলাম। তো একটিকে একটির জন্য সাব্যস্ত করা আর বাকি থেকে নাফি করে দেওয়া। কথা বুঝে গেছে না? ইবাদত একটা জিনিস, আল্লাহ একটা জিনিস। ইবাদতটা আল্লাহর জন্য কি দিলাম? সাব্যস্ত করলাম যে ইবাদতটা আল্লাহর, তোমার জন্যই হবে আর কারোর জন্য হবে না। এটা হলো তাকসিস। কথা বুঝা গেল? তো এই তাকসিসটা হবে কিসের মাধ্যমে? তাকদীমের মাধ্যমে। এটার নাম হলো তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদু তাকসিস। এটা হলো কায়দা। এটা কি? কায়দা। যে তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদু তাকসিস। যার হক হলো পরে হবে। যার হক হলো পরে হবে। একে যদি পূর্বে মোকাদ্দাম করে দাও তখন কি হয়ে যাবে? ইয়াকা না'বুদু এখানে ইয়াকার হক কোথায় ছিল? মাফুল না? তো মাফুলের হক কোথায়? পরে। কিন্তু মোকাদ্দাম করে দিলাম না? কি হয়ে গেল? তাকসিস হয়ে গেল। এখানে তাকসিসটার নাম কি বললাম? তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদু তাকসিস। এটা আরবি নাম বড় হয়ে গেলেও বাংলাতে মনে রেখে যাবা যে তাকদিম তাখিরের মাধ্যমে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়। তাকদিম তাখিরের মাধ্যমে তাকসিস হয়ে যায়। তো এখন ধরো যে রজুলুন নাকেরা এটা ইয়ে হয়ে গেছে না? ফিদ্দারে খবর এটা মোকাদ্দম হয়ে গেছে না? এই মোকাদ্দাম হওয়ার মাধ্যমে এটা কি হয়ে গেল? তাকসিস হয়ে গেল যে ফিদ্দারি রজুলুন ঘরের মধ্যে পুরুষই আছে, নারী নাই। তো ঘরের মধ্যে থাকা পুরুষের জন্য সাব্যস্ত করলো আর নারীর থেকে কি করে দিল? নাফি করে দিল না? যে ফিদ্দারি রজুলুন ঘরের মধ্যে পুরুষই আছে, কে নাই? নারী নাই। কথা বোঝা গেল? আ? তো এখানে ৪ নাম্বার তাকসিস এর নাম কি বললাম? তাকদিম তাখির মাধ্যমে। সোজা বাংলা বললে কি হবে? যে তাকদিম তাখিরের মাধ্যমে বা যার হক পড়ে তাকে মোকাদ্দাম করে দিলে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়। কথা বোঝা গেল না? হ্যাঁ। তো ফিদ্দার রজুলুন এখানে যদি তুমি রজুলকে মোকাদ্দাম করে দাও রজুলুন ফিদ্দার তাহলে বাক্য ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কারণ এখানে নাকেরা কি হয়েছে? মুবতাদা হয়েছে। আর নাকেরা কি করা হয় নাই? তাকসিস করা হয় নাই। সুতরাং এখানে নাকেরা মুবতাদা হতে পারবে না। এটা ভুল আছে। কিন্তু যখন পরে করে দাও ফিদ্দারি রজুলুন এখন কি হতে পারবে? এখন রজুলুন মুবতাদা হতে পারবে। কারণ এটা নাকেরা হলো এর মধ্যে তাকসিস চলে আসছে। কি চলে আসছে? কথা বুঝে গেছে? আ? এই হলো ৫ নাম্বার। ৬ নম্বর হলো কি? সালামুন আলাইকা। ৬ নম্বর কি? সালামুন আলাইকা। সালামুন মারফুল আফজান মুবতাদা আলা হরফে জার কা মাজরুর মহল্লান মাজরুর জার মাজরুর মুতাল্লিক সাবাতা ফেলের সাথে সাবাতা ফেল মারফু মহল্লান ফেল তার মধ্যে হুয়া জমির মারফু মহল্লান ফাইল মারজা হলো সালাম। তো ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। সালামুন আলাইকা শান্তি সেটা সাবেত হোক তোমার উপরে। শান্তি সেটা সাব্যস্ত হোক তোমার উপরে। কথা বুঝতে পারো নাই? বা সালামুন নাজিলুন আলাইকা নাজিলুনও মানতে পারবে এখানে। যে সালামুন নাজিলুন বা নাজালা সেটা নাজিল হোক আলাইকা তোমার উপরে। সাবাতার জায়গাতে নাজালা বা নাজিলুন মেনে নিতে পারবা। কথা বুঝতে পারো নাই? তার কি বুঝছো? অর্থ বুঝছো? এখন বলবা যে সালামুন তো মুবতাদা হইলো কিন্তু ওটা তো নাকেরা কেমনে মুবতাদা হইতে পারলো? তাকসিস হয়েছে। কি হয়েছে? তো তাকসিস কিভাবে হলো? এটাকে বলা হয় তাকসিস বিনিসবাতিল মুতাকাল্লিম। কি? হ্যাঁ, পিছনটা কিছু হলো তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম ওটা ও যিহনে থাকবে। আর হলো তাকসিস বিনিসবাতিল মুতাকাল্লিম। মানে মুতাকাল্লিমের দিক থেকে তাকসিস হয়ে আছে। মুতাকাল্লিমের পক্ষ থেকে নাকি তাকসিস। যেমন ধর সালামুন আলাইকা তোমার উপর শান্তি বর্ষিত হোক। সালামটা যে কারো শান্তি বর্ষিত হোক না সালামুন না কে না যে কারো শান্তি তোমার উপরে বর্ষিত হোক। কিন্তু এখন আমি বলছি না যে সালামুন আলাইকা আমি বলছি না আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এখন সালাম দ্বারা যে কারো সালাম না আমার সালাম। আমি তোমাকে বলছি আমার সালাম তোমার উপর বর্ষিত হোক। কথা বুঝতে পারো নাই? তো এটা মুতাকাল্লিম যে বলছে তার পক্ষ থেকে খাস হয়ে গেল না?
যে সালামটা মুতাকাল্লিমের পক্ষ থেকে, আমি তোমাকে বলছি আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। কথা বুঝতে পারো নাই? কিন্তু এর মূল এমনিতে অর্থ কি হবে? সালামুন আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক যে কারো পক্ষ থেকে, যে কারো পক্ষ থেকে শান্তি তোমার উপর বর্ষিত হোক। কিন্তু যখন আমি নিজে বলবো না যে সালামুন আলাইকা, আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, মানে আমার পক্ষ থেকে তুমি নিরাপদ, ওর পক্ষ থেকে নিরাপদ কি আমি তো বলতে পারছি না। আরো সব আছে না, ওরা তোমার চিন্তা করবে কি, মারবে কি, কি করবে, সেটা তো আমি বলতে পারছি না। আমার পক্ষ থেকে তুমি নিরাপদ, সালামুন আলাইকা, আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, মানে কি আমার পক্ষ থেকে তুমি নিরাপদ। কথা বুঝতে বুঝতে পারলাম? তো এইখানে সালাম দ্বারা তাকসিস হয়ে গেল। সালামটা কি হয়ে গেল? কিভাবে হলো? মুতাকাল্লিমের দিক থেকে, যেহেতু মুতাকাল্লিম বলছে, মুতাকাল্লিমের দিক থেকে এটা কি হলো? তাকসিস হয়ে গেল। কথা বুঝতে পারলাম? যে বলবে তার দিক থেকে এটা কি হয়ে যাবে? তাকসিস হয়ে যাবে। সালামুন আলাইকা, আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো এই তাকসিসের নাম কি? হ্যাঁ, তাকসিস বিনিসবাতিল মুতাকাল্লিম। আর তাকসিসু বিনিসবাতিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের দিক থেকে এটা কি থাকবে? তাকসিস থাকবে। তাহলে নাকেরাকে তাকসিস করা হবে কয় পদ্ধতিতে? ৬ পদ্ধতিতে। প্রথমটার নাম কি? তাকসিস বিস সিফা। এটা হবে কিসের মাধ্যমে? নাকেরা সিফাতানার মাধ্যমে। যেমন ওয়াল আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। ২ নাম্বারটার নাম কি? তাকসিস ফি যিহনিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের যিহনে কি থাকবে? তাকসিস থাকবে। এটা হবে কিভাবে? হামজা এবং আমের মাধ্যমে। হামজা এবং আমের মাধ্যমে। যেমন হ্যাঁ, আরাজুলুন ফিদ্দারি আম ইমরাতুন। হ্যাঁ, ৩ নম্বরে তাকসিস বিল উমুম, আম করে দেওয়ার মাধ্যমে কি হয়ে যাবে? তাকসিস হবে। এটা হবে কিভাবে? হ্যাঁ, নাভির পরে নাকেরা নিয়ে আসার মাধ্যমে কি হয়ে যাবে? আম হয়ে যাবে। তাকসিস বিল উমুম হবে। হ্যাঁ। ৪ নম্বরে তাকসিস বিল উদুল মিনাল জুমলাতিল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া। জুমলা ফি'লিয়াকে ইসমিয়া বানানোর মাধ্যমে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়। বা বলতে পারো তানমিনে তাজিমের মাধ্যমে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়। যেমন শাররুন আহাররা জানাবিন। ৪ নম্বর তাকসিস কি? তাকদিমু মা হাক্কু তাখির ইউফিদু তাকসিস। বা বলতে পারো যে যার হক হলো পরে, তাকে আগে করে দেওয়ার মাধ্যমে তাকসিস হয়ে যায়। যেমন ফিদ্দা ফিদ্দারি রাজুলুন, ফিদ্দারি রাজুলুন। ৫ নম্বর তাকসিসের নাম কি? তাকসিস বিনিসবাতিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের দিক থেকে কি থাকবে? তাকসিস থাকবে। যেমন সালামুন আলাইকা, সালামুন আলাইকা। সালামুন আলাইকা মানে কি? আমার পক্ষ থেকে তোমার উপর সালাম। বুঝেছ না? তো সালামুন আলাইকা এটা আসলে মূলত ছিল আমার পক্ষ থেকে তোমার উপর সালাম। তো এটা যদি আমরা বলতে চাই তো জুমলা ফেইলিয়া লাগবে না? যে সাল্লামতু সালামান আলাইকা, এরকম হয়ে যাবে না? তো মূলত ওটাই ছিল। সাল্লামতু সালামান আলাইকা। সাল্লামতু ফেল ফাইল, সাল্লামা ফেল, তুবুন জমিন মারফুম হালান ফাইল, সালামান, সালামান মানসুব লফজান, মানসুব লফজান মাসদার, আলাইকা, আলাইকা আলা হারফে জার, আর কা মজরুর, মুআল্লাল মজরুর মুতালিক সালামানের সাথে। বুঝেছ না? তা সালাম মুতালিকে কি হলো? মাফুলে মুতলাক হয়ে গেল। সাল্লামা ফেলিস কার? সাল্লামতু সালামান আলাইকা। তো সালামান আলাইকা, এই সালামান আলাইকা মাফুলে মুতলাক হলো কার? সাল্লামা ফেলির। বুঝেছ না? হ্যাঁ। এখন আমি কি করলাম? সাল্লাম থেকে হজব করে দিলাম। কি করে দিলাম? সালাম তোকে হজব করে দিলাম। তো সালাম থেকে হজব করে দিলে কি থাকলো? সালামান আলাইকা। তো সালামান আলাইকা এটাও এখনো জুমলা ফেইলিয়া আছে। সাল্লাম তু সালামান আলাইকা জুমলা ফেইলিয়া না? এখন সাল্লাম তোকে হজব করে দিলাম। দিয়ে কি থাকলো? সালামান আলাইকা। এখনো কি আছে? জুমলা ফেইলিয়াই আছে না? কেমনে আছে? যে সালামান নসবে আছে। তো নসবটা দিল কে? যখনই প্রশ্ন করবা তখন ওখানে কি বের হবে? ফেল বের হবে। আর ফেল বের হলে কি হয়ে যাবে? জুমলা ফেইলিয়াই আছে। কিন্তু আমি চাচ্ছি জুমলা ইসমিয়া বানাতে। কি বানাইতে? তখন আমি কি করে দিলাম? সালামুন রফা দিয়ে দিলাম মুবতাদা। এখন তার পূর্বে ফেল মানা যাবে কি? এখন সালামুন আলাইকা হয়ে গেল, যে জুমলা ইসমিয়া হয়ে গেল। কথা বুঝতে পারো নাই?
কথা বুঝা গেল? হুম। এই হলো তাখসিস করার কয়টা পদ্ধতি? ৬টি পদ্ধতি। জুমলা ইসমিয়া এর জন্য বানালাম যে আমি যদি জুমলা ফেইলিয়া রাখি সাল্লামতু সালামান আলাইকা, তাহলে এখানে জুমলা ফেইলিয়া হুদুসের অর্থ দেয়, তৎক্ষণাতের অর্থ দেয়। যতক্ষণ আমি সালাম দিলাম ততক্ষণ আমার থেকে নিরাপদ। পরে ক্ষতি করতে পারি তোমার। পরে কি করব আমি নিজে জানি না। কথা বুঝেছেন? এরকম একটা কি হুদুসি অর্থে চলে আসবে তৎক্ষণাৎ। আমি এখন বলছি, এখন আমার জন্য আমার পক্ষে তুমি নিরাপদ। কিন্তু এটা জুমলা ইসমিয়া বানায় দিলাম। যেটা কি বুঝায়? দাওয়াম বুঝায়, সর্বদা বুঝায় যে আমার পক্ষ থেকে তুমি সবসময় নিরাপদ। এই যে দাওয়াম, স্থায়ী অর্থ নেওয়ার জন্য কি করলাম? ইসমিয়া বানাই দিলাম। কথা বুঝে গেছে? তো সালামুন আলাইকা, এখন এর অর্থ কি? ওই আগেরটাই। আমার পক্ষ থেকে তোমার উপরে সালাম। স্থায়ীভাবে সালাম। স্থায়ীভাবে তুমি আমার থেকে নিরাপদ। কথা বুঝে গেছে? হয়েছে তো নাকি? হ্যাঁ। সুবহানাকাল্লাহুম্মা অর্থ করে দেবো? ওয়ান নাকিরাতু আন নাকিরা ইদা ওয়াসিফাত, যখন তাকে সিফাত নিয়ে আসা হবে, জাযা আন তাকা মুবতাদাআন, তখন সেটা মুবতাদা হওয়া জায়েজ আছে। নাহবু কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কথা, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, যে মুমিন গোলাম মুশরিক থেকে উত্তম। ওয়াকাদা ইদা তুখুসিসাত বিওয়াজহিন আখরা, আর অনুরূপভাবে যখন তাকে খাস করা হবে বিওয়াজহিন আখরা, অন্য পদ্ধতিতে, যখন তাকে তাকসিস করা হবে অন্য পদ্ধতিতে, তখন কি হতে পারবে? নাকেরাটা মুবতাদা হতে পারবে। না হাবু, যেমন আর রজুলুন ফিদ্দারে আমি ইমরাতুন, বুঝে গেছে? ওয়ামা আহাদুন খয়রুম, আর রজুলুন ফিদ্দারে আমি ইমরাতুন, ঘরের মধ্যে পুরুষ আছে না মহিলা আছে? ওয়ামা আহাদুন খয়রুম মিনকা, তোমার চাইতে উত্তম কেউ নেই। শারুন আহাররা জানাবিন, এবং অতি নিকৃষ্ট যে কি করে? কুকুরকে খেপায়, বা অতি নিকৃষ্ট যে সমাজ কি করেছে? ঘোলাটে করেছে। পরের যে অর্থ এটাও করতে পারো, যে বড় নিকৃষ্ট যে সমাজ কি করেছে? নষ্ট করে দিয়েছে। কফিদ্দার রাজুলুন, ঘরের মধ্যে পুরুষই আছে, এর মানে কি নাই? মহিলা নাই। সালামুন আলাইকা, তোমার উপর আমার পক্ষ থেকে কি? সালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।